মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের 2626 এবং তিরমিজি শরীফের 1833 নম্বর হাদিস আবু যার রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পুণ্যের কোন কাজকে তুচ্ছ মনে করো না, যদিও তুমি তোমার মুসলিম ভাইয়ের সহিত হাসি মুখে সাক্ষাৎ করতে পারো। রাসূলের এই হাদিস অনুযায়ী নেকির কোন কাজ, পুণ্যের কোন কাজকে ছোট মনে করা যাবে না। এমনও হতে পারে এমন ছোট কোন পুণ্যের কাজ, নেকির কাজ, সেটা আমার আপনার জন্য জান্নাত পাওয়ার জন্য অনেক বড় উসিলা হতে পারে। এই হাদিসের যদি বিপরীত ভাবে করা যায়, নেকির কোন কাজকে যেমন তুচ্ছ মনে করা যাবে না, ঠিক বিপরীত ভাবে অন্যায় অপরাধ পাপের কোন কাজকেও ছোট মনে করা যাবে না। কারণ আপনার ছোট কোন পাপ, অন্যায় আপনার জাহান্নাম পাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। ঠিক আছে না? তাহলে নেকি পুণ্যের মানে কোনটাই ছোট করে দেখা যাবে না। আমার আপনার জন্য জান্নাত পাওয়াও যেমন সহজ হইতে পারে, আবার জাহান্নাম পাওয়াও ততটাই সহজ হতে পারে। আমাকে আপনাকে প্রতিটা মুহূর্তেই কি বলে যে নেকির তালাশ করা, পুণ্যের কাজ তালাশ করা এবং অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ পাক আমাকে আপনাকে ছোট বড় কোন পাপকেই ছোট করে না দেখা, আবার কোন ভালো কাজকেই ছোট মনে না করা, তুচ্ছ মনে না করা। আল্লাহ পাক আমার আপনার নেকি বিবেচনায়, পুণ্য কাজের বিবেচনায় আমি আপনার যেন জান্নাতের উপযোগী থাকতে পারি। আল্লাহ পাক কবুল করুন, আমিন।